আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আশুরা সম্পর্কে আমরা জানলাম যে অনেকগুলো ঘটনা মিথ্যাচার রয়েছে। অনেক মিথ্যা ঘটনাকে আশুরার সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এগুলি কোনোটাই ঘটেনি। বরং বস্তুত একটি ঘটনাই ঘটেছে আশুরার দিনে, যেটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এদিন নাজাত দিয়েছেন। আর এর সাথে ফজিলতের কাজটি আমরা জেনেছি যে ফজিলতের যে কাজটি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে এসেছে, সেটা হচ্ছে সাওম পালন করা। অর্থাৎ অন্য কোনো কর্মকাণ্ড নয়, তাজিয়া বের করা নয়, বা কোনো রকমের নিজেকে আঘাত করা নয়, বা কোনো রকমের হাপিত্তিস করা নয়। বরং যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাওম পালন করতে হবে, এবং সেটা ৯-১০ অথবা ৯-১০-১১ অথবা ১০-১১ অথবা না পারলে শুধু ১০ অন্তত রাখা যাবে বিশুদ্ধ মতে। তাহলে বোঝা গেল যে এই দিনের কাজ হচ্ছে একটি, সেটা হচ্ছে সাওম পালন করা। কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ এই দিনে নতুন নতুন তথ্য আবিষ্কার করেছে, এই কাজ করা যাবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করলে এই সব। বিশেষ করে এই ব্যাপারে একটি গোষ্ঠী মিথ্যাচার করে বিভিন্ন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন ভিন্ন জিনিস আলোচনা করে থাকে। এই মিথ্যা যে সমস্ত বর্ণনা আছে, এখন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলি উল্লেখ করতে। আপনারা যখনই সেটা শুনবেন তখনই মনে করুন যে এটা মিথ্যা কথা, এটা আসলে এই কাজগুলি আসলে করার মতো নয়, এই কাজগুলো করা যাবে না। এর মধ্যে কেউ কেউ বলে থাকেন যে এই দিনে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ, একটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তা বলেননি, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। আর কেউ কেউ বলে থাকে এই দিনে গোসল করবে, মৃত্যু ছাড়া অন্যান্য সমস্ত অসুখ থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। হ্যাঁ, এটাও মিথ্যা কথা। এগুলি একটি গোষ্ঠীর বানানো কথা, শিয়াদের বানানো কথা। কোনো মুসলিম এগুলি বিশ্বাস করতে পারে না। কেউ কেউ বলে থাকেন এই দিনে যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দিবে আল্লাহ তাকে দোজখের আযাব থেকে মুক্তি দান করবেন। এটাও মিথ্যা কথা। এরকম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এবং কোরআন এবং সুন্নাহয় কোথাও আসেনি, এমনকি জাল হাদিসেও আসেনি, বানোয়াট হাদিসেও আসেনি। এগুলো শুধুমাত্র শিয়াদের বানানো কথা এবং তাদের মুখে প্রচলিত কথা, তাদের মুখ সেগুলো তারা রচনা করেছে। কেউ কেউ বলে থাকেন এই দিন যদি কেউ সেবা শুশ্রূষা করে রোগীর, আল্লাহ পাক তার বিনিময়ে তাকে সৌভাগ্যশালী করবেন। এটাও একটি মিথ্যা কথা। এরকম কোনো কথা আমাদের কোনো হাদিসের কিতাবও আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এবং এমনকি আমাদের কোনো তাফসিরও সেটা আসেনি, আর কোরআনে কারিমেও তা বর্ণিত হয়নি। কেউ কেউ বলে থাকেন এই দিনে এতিমের মাথায় হাত বুলাবে, ক্ষুধার্তকে খাদ্য দান করবে, পিপাসার্তকে পানি দান করবে, আল্লাহ পাক তাকে হাসরের দিন পরিতৃপ্ত করবেন, সালসাবিল নহর পান করাবেন, ইত্যাদি ইত্যাদি বহু ফজিলত বর্ণনা করছে কেউ কেউ। এবং দেখবেন যে অনেক সময় সামাজিক মাধ্যমে ফেসবুক বলেন বা টুইটার বলেন ইত্যাদিতে তা প্রচার হয়ে বেড়াচ্ছে। এ সবই সম্পূর্ণ মিথ্যাচার। এগুলো বিশ্বাস করা জায়েজ নাই এবং শেয়ার করা জায়েজ নাই। অনেকে বলেন আমিন বলেন, শেয়ার করেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। মিথ্যা কথা শেয়ার করলে আপনিও মিথ্যাবাদী হবেন, আপনিও গুনাহগার হবেন। সুতরাং আমি এই অবস্থা থেকে, এই জাতীয় জিনিস শেয়ার করা থেকে, বিশ্বাস করা থেকে, শোনা থেকে, আলোচনা থেকে আমরা দূরে থাকবো, এবং যারা আলোচনা করে তাদের প্রতিবাদ করব যে এই মিথ্যাচার যেন আমরা না করি, এবং মিথ্যাচারের ব্যাপারে আমরা যেন সজাগ থাকি, যে কখনো যেন মিথ্যাচার হতে না পারে, এটা খেয়াল রাখি। আরেকটি জিনিস খুব বেশি প্রচলিত, বিশেষ করে আমাদের সুন্নি সমাজেও আরেকটি জিনিস বেশি প্রচলিত আছে, এটা হচ্ছে যে এই দিন যে ব্যক্তি পরিবার পরিজনের উপর ভালো কিছু খাওয়াবে, পরিতৃপ্ত করে খাওয়াবে, তারা সারা বছর রিজিক প্রশস্ত করে দিবে এবং কোনো হিসাব নেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। এটা একটা বানোয়াট কথা, জাল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনোদিন বলেননি। এই জাতীয় কথাগুলো একটি গোষ্ঠীর তৈরি, তাদের নাম হলো শিয়া রাফেজি গোষ্ঠী। তারা এগুলো তৈরি করে ছেড়েছে। তারা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক, এবং তারা মিথ্যা কথা বানাতে সামান্যতম ত্রুটি করে না। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তাদের ধর্ম চালু করার জন্য, তাদের দিন চালু করার জন্য, তাদের মতবাদ চালু করার জন্য তারা বহু মিথ্যা কথা তারা চালু করেছে, এবং তারা মনে করতো এটা সওয়াবের কাজ মনে করে সেটা করেছে। এই জন্য তারা নিজের মিথ্যাচার চালু করেছে, আর আমাদের দেশে সে প্রচুর পরিমাণে প্রসার লাভ করেছে। আমাদের দেশে এসব জিনিস কিভাবে প্রসার লাভ করলো, এই জিনিসটা আমার এখন আলোচনা দরকার। আসলে একটা বিরাট সময় আমাদের দেশে শিয়াদের প্রভাব ছিল। আপনারা জানেন যে সম্রাট আকবর যখন বৈরম খার নেতৃত্বে ছিল, এর বাবা হুমায়ুন, সে শিয়া মত অবলম্বন করেছে এবং তাকে সহযোগিতা করেছিল ইরানের শিয়ারা। তখনকার দিনে শাহ তাকে সহযোগিতা করেছিল, বাদশাহ, এই জন্য সে শিয়া মতবাদ গ্রহণ করেছিল। তার ছেলেদের মধ্যে অনেকে শিয়া ছিল, তার নাতিপুতিদের মধ্যে শিয়া ছিল, একমাত্র শাহজাহান ব্যতীত সবাই শিয়া মতবাদে বিশ্বাস ছিল, এবং তখনকার দিন রাজ পরিবারের বেশিরভাগ শিয়া ছিল।
মীর জুমলা বলেন, শায়েস্তা খান বলেন, বা যাদেরকে আপনারা চিনেন, এরা সবাই শিয়া ছিল। এমনকি এই শিয়ারা এদেশে তাদের মতবাদ প্রচারের জন্য উঠে পড়ে লেগেছিল। এদের অনেকেই এদেশে শিয়া মতবাদ প্রচার করেছে এবং শিয়া মতবাদের সময় বিভিন্ন মিথ্যাচারগুলি আমাদের সমাজে প্রচলন করে দিয়েছে। অনেকের মধ্যেই এই শিয়া নামও ছিল আমাদের দেশে, এবং এটা যেহেতু রাজাদের একটা প্রভাব ছিল, সেই প্রভাবের কারণে আমাদের সমাজে এই মিথ্যাচারগুলি প্রসার লাভ করেছিল। এই শিয়া মিথ্যাচারগুলি প্রসার লাভ করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার রহমত করুন, শাহজাহান সুন্নি ছিল এবং তিনি শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলী তার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তিনি এই শিয়াদের অবস্থান থেকে, শিয়াদের খপ্পর থেকে মানুষকে বের করতে পেরেছিলেন। আর আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী তিনি সম্পূর্ণরূপে এই মিথ্যা যে মতবাদ তাকে এই ভারতবর্ষ থেকে উচ্ছেদ করার প্রচেষ্টায় ছিলেন। আল্লাহ তাকে রহমত করুন এবং তার দ্বারা দিনে যে খেদমত করেছেন সেটা কবুল করুন। আমরা এই দোয়াই সবসময় করব। তারা এই মিথ্যাচারগুলো সারা ভারতবর্ষে ছড়িয়ে দেয়। সারা দেশে ছড়িয়ে দেওয়ার কারণ তখনকার সময় মানুষের ভিতরে এটাই খুব বেশি প্রশস্ত ছিল, বেশি প্রসিদ্ধ ছিল যে আশুরা বলতে কারবালা বুঝে। তার অধিকাংশই তারা মনে করতো যে আশুরাই হচ্ছে কারবালা। এই জন্য তারা আশুরা বলতে কারবালা বুঝতো এবং কারবালার সাথে সংশ্লিষ্ট করে সবকিছু তারা সমস্ত কিছু তারা রচনা করত। এই জন্য তারা কারবালার গুরুত্ব বোঝানোর জন্য, কারবালাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে এবং সেই জন্য তারা নতুন নতুন নিয়ম আবিষ্কার করে, মিথ্যাচার আবিষ্কার করে। তারপর তারা এই কথাগুলি বলে থাকে যে এই ঘটেছিল, এই করতে হবে, এই করলে এই সব বিভিন্ন রকমের সব তারা আবিষ্কার করে। এই জিনিসগুলো আমাদের দেশের সমাজের মধ্যে এখনো প্রচলন হয়ে আছে। অনেকেই সেগুলি পড়ে থাকেন, বিশেষ করে যারা বিষাদ সিন্ধু পড়েছেন তারা এই মিথ্যাচার থেকে মুক্ত নাকি। বিষাদ সিন্ধুর লেখক ছিলেন শিয়া, তিনি একজন শিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন, শিয়া মতবাদের লোক ছিলেন মীর মোশাররফ হোসেন। তিনি এই শিয়া মতবাদ থাকার কারণে বিষাদ সিন্ধুর মধ্যে মিথ্যাচারগুলি লিখেছেন। অনেকেই আমরা না বুঝে না পড়ে শুধু একটা সাহিত্য হিসেবে কেউ পড়তে পারে সেটা, যে তখনকার দিনে তিনি একটা সাহিত্য রচনা করেছেন, ভালো কথা। কিন্তু সাহিত্য হলেই সাহিত্যে সব কথা সত্য নয়, এটা সবাই জানে। সাহিত্য হলো ঘটনা পরম্পরা বর্ণনা করা এবং ইতিহাস বর্ণনা করা। অনেক সময় সাহিত্যের মধ্যে তারা ফুটিয়ে তোলে সুন্দর সুন্দর শব্দ দিয়ে, ভাষার উৎকর্ষ সাধন করে, কিন্তু তা দ্বারা সত্য কোনো ঘটনাকে ফুটিয়ে তোলা হয় না। সুতরাং নীলশিয়া আসমান, লালে লাল দুনিয়া, আমাদের কবি নজরুল যা বলেছে তাও মিথ্যা। এমন কিছু ঘটেনি, নীলশিয়া আসমান হয়নি, এবং সেখানে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে অনেকগুলি শুদ্ধ নয়। ঠিক অনুরূপভাবে আমাদের মীর মোশাররফ হোসেন যা বলেছেন তাও শুদ্ধ নয়। এই দুইটাই মিথ্যাচার। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। এই বইগুলি পড়তে হবে সাহিত্যের জন্য, কিন্তু কান্নাকাটি করার জন্য নয়, এবং মুসলিমদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য নয়। যে এক অপরের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম বা তাবেঈনদের মধ্যে একে অপরের বিরুদ্ধে যেভাবে তার সেখানে দেখানো হয়েছে যে হত্যা করা হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে, ভিন্ন ভিন্ন যেভাবে যে কাহিনী রচনা করা হয়েছে, এটা পুরোপুরি মিথ্যা কথা। এমন কিছু কোনোদিন ঘটেনি। ঘটনা ঘটেছে সেটা ইনশাল্লাহ আমরা জানি অনেকেই, এবং অনেকে আমরা এই বিষয়টি আমরা পরবর্তী আলোচনা করব। আমরা জানি যে এই ঘটনাগুলো ছিল একটা তখনকার দিনের জন্য একটা বিয়োগান্ত ঘটনা, কিন্তু সেটার জন্য অনেকে কে দায়ী সেটা নির্ধারণ করতে পারেনি ঐতিহাসিকরা। সরাসরি এমন দূরবর্তী একজন দূরে থাকা একজন ব্যক্তিকে এর জন্য দায়ী করে তাকে গালিগালাজ করা বা তাকে নিয়ে কেউ উপহাস করা বা তাকে লানত দেয়া বা তাকে জাহান্নামী বলা, এই ক্ষেত্রে কোনো কিছুই আমাদের জন্য জায়েজ নেই। আমরা এই জন্য চিন্তা করবো এই বিষয়টি আসলে কোথায় কারবালা, কোথায় আশুরার সাথে কারবালা কি সম্পর্ক, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা করবো। এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি এটুকু আমল করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।